এবং যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে করে পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে খুব সহজে পৌঁছায়। অলরেডি আপনারা জানেন স্কুল সার্ভিস কমিশনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো প্রকাশ হয়েছে। এখন আগে কী ছিল এবং বর্তমানে কি সেগুলো আমি আলোচনা করছি। পরীক্ষার যে পথে 2016 এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগে গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। আপনারা সবাই জানেন বারবার আদালতে ধাক্কা খেয়েছে রাজ্য, মুখ পুড়েছে এসএসসিরও। এবার নতুন একগুচ্ছ পদক্ষেপ করবে এসএসসি। এখন দেখো আমি যেটা বলছি আগে কী ছিল সেগুলো আমি বলছি, সেগুলো মন দিয়ে সবাই শুনবেন বা আপনারা স্মরণ করার চেষ্টা করুন। বিষয়ভিত্তিক পরীক্ষার প্রশ্ন তো এমসিকিউ প্যাটার্নে ও এমআর শিটে নির্দিষ্ট ঘর পূরণ করে উত্তর দিতে হতো। প্রশ্ন এবং উত্তরপত্র থাকতো এসএসসিরও কাছে, এটা আপনারা সবাই জানেন। মূল্যায়নের ক্ষেত্রে কমিশনের নম্বরই চূড়ান্ত। সেই ফাঁকগুলি মূল্যায়নে ফারাইকে তোয়াক্কা না করে অনেকে অযোগ্যকে প্যানেলে ঢোকানো হয়, এটা সবাই শুনেছেন। শিক্ষক পদের জন্য ওএমআর বা উত্তরপত্র 1 বছর পর্যন্ত সংরক্ষণ করত কমিশন। শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এই বিধি ছিল না। উত্তরপত্রের মিরর ইমেজ এসএসসির কাছে ছিল না। স্ক্যান্ড কপির হার্ড ডিস্কও কমিশনের কাছে ছিল না। ইন্টারভিউ রুমের স্বচ্ছতায়ও প্রশ্ন ছিল। পরীক্ষায় কম, ইন্টারভিউয়ে বেশি নম্বরের রহস্য বোঝা ছিল খুব কঠিন। এইগুলো ছিল আগে, এবং বর্তমানে কোনো সমস্যা না হয় তার জন্য এখন কি হবে, ও এম আর এর সঙ্গে থাকবে কার্বন কপি। তাহলে কি ও এম আর এর সঙ্গে থাকবে কার্বন কপি। মূল উত্তরপত্র মূল্যায়নের সঙ্গে কমিশনের কাছে থাকলেও কার্বন কপি বাড়ি নিয়ে যেতে পারবেন পরীক্ষার্থীরা, অর্থাৎ কার্বন কপি পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবে। আচ্ছা, ফল প্রকাশের আগে সম্ভাব্য উত্তরপত্র প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন। শিক্ষক পদে পরীক্ষার উত্তরপত্র 3 বছর সংরক্ষণ করা হবে। শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও একই বিধি। খুব ভালো এটা, মানে যে প্রশ্নের যে উত্তরপত্রগুলো 3 বছর সংরক্ষণ করে রাখা হবে, এটা খুব ভালো উদ্যোগ। আর কি ও এম আর এর মিরর্স ইমেজ সংরক্ষণ করবে কমিশন। স্ক্যান্ড কপির হার্ড ডিস্ক নিজেদের কাছে রাখবে। কোনো অভিযোগ উঠলে যাতে যথাযথ জবাব দেওয়া যায়। ইন্টারভিউ প্রক্রিয়ায় স্বচ্ছতা বজাইয়ে পুরো প্রক্রিয়ার ভিডিওগ্রাফি হবে। নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষিত হবে ফুটেজ। এটা খুব ভালো উদ্যোগ। এখন দেখা যাক সার্ভিস কমিশনের পরীক্ষার জন্য অপেক্ষা করি। যেদিন পরীক্ষা হবে এবং পরীক্ষার পরে এই সিস্টেমগুলো যদি বজায় থাকে তাহলে খুব ভালো হয়। পরবর্তী ভিডিওতে এই পরীক্ষা সংক্রান্ত কেমন প্রশ্ন আসতে পারে বা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে। অবশ্যই আপনারা পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।